প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে, আর তাই তো ঝটপট একটি ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঝটপট ইফতারের রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু আমাদের ভালো থাকার মাত্রায় আরও খানিকটা মাত্রা যোগ হবে, কারণ আমাদের সঙ্গে আছেন একজন স্পেশাল গেস্ট, যার উপস্থিতিতে, ব্যক্তিত্বে, অভিনয়ে তিনি অনন্যা, সবসময় নিজেকে প্রমাণ করেছেন গত 2 যুগের বেশি সময় ধরে। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী দীপা খন্দকার। কেমন আছেন আপু? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আর আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আর আমি এটা বলি আপনাকে অলওয়েজ যে আপনার প্রেজেন্স মানে পজিটিভিটি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যানি আপুর কাছে শুনে নিই যে ইফতারের আগে ঝটপট তৈরি করতে পারবো এরকম কি রেসিপি আজকে আমাদের জন্য আছে? আমার একটা টিনেজ মেয়ে আছে, হ্যাঁ, ও দেখলাম খুব কোরিয়ান খাবার পছন্দ করে। তো আমি একটু টুইস্ট করে আজকে করছি কোরিয়ান রোল উইথ নুডলস। কোরিয়ান রোল উইথ নুডলস, মানে এটা অ্যানি স্পেশাল রেসিপি, নিজে এক্সপেরিমেন্ট করে আবিষ্কার করেছে। কিছুটাই ভয় লাগছে, না জানি কি কি লাগবে। কোরিয়ান রোল উইথ নুডলস তৈরি করতে আমার যা লাগছে, 2টো ডিম নিয়েছি, এরফানের স্টিক নুডলসটা নিয়েছি, সাথে ময়দা আছে, ক্যাপসিকাম আছে, গাজর কুচি আছে, ধনেপাতা কুচি আছে, মরিচ আছে, লবণ, চিনি আর হচ্ছে সয়া সস। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। একদম। আমার তো মানে রেসিপিটা দেখে মনে হচ্ছে যে এত পারফেক্ট একটা রেসিপি। এখানে ডিম মানে প্রোটিন আছে, কার্ব আছে, ভেজিটেবল আছে, মানে মোটামুটি বাচ্চাদেরকে কিন্তু খুবই হেলদি একটা মানে রেসিপি খাওয়ানোর মানে একটা, বড়দের জন্য কিন্তু আপু আমরা চেষ্টা করি যে ইফতারে একটু হেভি খেলে ডিনারটা তখন স্কিপ করলেও চলে, কারণ সেহরিতে আবার আমরা খাওয়া দাওয়া করি। আর এই খাবারটা হচ্ছে একদম ব্যালেন্স ডায়েট। এখানে কার্বস যেমন আছে, সাথে প্রোটিন আছে এবং বিভিন্ন ভিটামিন মিনারেলস আছে। ওইটাই বলছিলাম আমরা। এটাকে আমরা একটু একটু করে মিলিয়ে নিচ্ছি ময়দাটাকে। এটা হচ্ছে ব্যাটারটার জন্য। হ্যাঁ, ব্যাটার করছি। আপু আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি লবণ, আর এখন টেস্টিং সল্ট দিচ্ছি। আচ্ছা, আর দিচ্ছি সয়া সস, 3-4 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আচ্ছা, এই ব্যাটারে আমি দেব এরফানের সিদ্ধ নুডলসটা। আমরা আগে সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে রোল, যেহেতু বলছি এটা রোল করতে হবে, ভাঁজ করে করে আমরা রোল দেবো, যেটা কোরিয়ান স্টাইলে আসলে হয় এবং বাচ্চারা খুব পছন্দ করে। এখনকার তো ওরা কোরিয়ান খাবারগুলোতে খুব অবসেসড হয়ে গেছে। যেমন এখন বাচ্চারা বিভিন্ন রান্না করে, কারণ টিভি শো দেখছে, আমরা যেটা এই যে আমরা কুকিং শো করছি, ওরা দেখছে, দেখে রান্না করা ট্রাই করছে। ওরা কিন্তু চেষ্টা করছে যে নতুন কিছু আমরাও করি। এটা কিন্তু একদিক দিয়ে ভালো, আবার অনেক সময় হয় কি মায়েরা ব্যস্ত থাকে, বাইরে কাজে যায়, তখন কিন্তু বাচ্চারা দেখা যায় এক্সপেরিমেন্ট করে একটা দুইটা কিছু রান্না করে। আচ্ছা, আরো মজার গল্প হবে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। ওয়েলকাম ব্যাক। আচ্ছা আপু, আমাদের রান্না এখন কি আচ্ছা, রান্না যেটা হচ্ছে আমি ব্যাটারটাতে দিয়ে নিচ্ছি নুডলস, আর হচ্ছে ডিমটাকে আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ওকে, আর এখন আমি দেব ধনেপাতা কুচি। রিফ্রেশিং। পুরো রোলটা খেতে খুব ভালো লাগবে। সাথে দিচ্ছি কাঁচা মরিচ কুচি,
বাকিটা আমি রোল করে দেবো গাজর আর হচ্ছে ক্যাপসিকাম। যেহেতু রোল হবে তো অল্প তেলে আমরা এটা করবো। আচ্ছা, আচ্ছা, এর নিজস্ব একটা প্যাটার্ন আছে না এই রান্নাটা? নুডলসটা যেহেতু সেদ্ধ করা, সো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু আমাদের শরীর ডায়াবেটিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আয়রন আছে। আমার তো টেস্টটাও খুব ভালো লাগে, স্মেলটা ভালো লাগে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন এই দারুণ রেসিপিটি আমরা তৈরি করছি এরফান এগ নুডলস দিয়ে। এরফান এগ নুডলসের প্রতি 100 গ্রামে আছে 8.75 গ্রাম প্রোটিন। এছাড়াও আমরা পেয়ে যাই ক্যালসিয়াম, সোডিয়াম, ভিটামিন B1, B2 সহ আরও অনেক পুষ্টিগুণ। এরফান নুডলস সুস্বাদু এবং পুষ্টিকর। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন আমি দেব ডিম আর একটু তেল দিয়ে। আমার ফিলিংটা হচ্ছে নুডলস। ওকে, মানে একটা নুডলস খেলে কিন্তু পুরো একটা মিল হয়ে মিল হয়ে যাচ্ছে। এখন দেখে নিই তাহলে আমাদের রান্নাটা কি অবস্থায় আছে। এটা ভেতরে অ্যাড হওয়ার জন্য আমরা রাখছি। এই রোলটার মজার ব্যাপারটা হচ্ছে যে এগ দিয়ে স্টাফ করা থাকবে। মানে দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে এবং হেলদি একটা রেসিপি। তাহলে আমরা সার্ভিং এ চলে যাই না? হ্যাঁ, আগে একটাতে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে রোলটা আমরা একটু পিস পিস করে দিতে হবে। আমি সাজেস্ট করি রোলটা একটু ঠান্ডা হলে, একটু সেট হলে তারপর কাটার জন্য, যেহেতু সময় স্বল্পতা আমরা এখনই কেটে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ, ভেতরে আমরা নুডলসটা দিয়েছি যাতে আমরা কার্বোহাইড্রেটটা পাই, সাথে অনেক ধরনের ভেজিটেবলস আছে। আর ইফতারের টেবিলে এরকম সময় একটা খাবার খুব বেশি দরকার। ভেতরে স্টাফিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ভিতরে যে ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামের ওই ইয়াটাও দেখা যাচ্ছে। এটা আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি এরফান হট টমেটো সস, যা টসটসে টমেটো এবং ঝালের অপূর্ব এক মিশ্রণ। দৈনন্দিন খাবারে এবং ইফতারে নিয়ে আসে বাড়তি স্বাদ। তৈরি হয়ে গেল খুবই মজাদার কোরিয়ান রোল উইথ নুডলস দীপাপুর জন্য। আজকে ইফতারে ঝটপট একটা রেসিপি হলো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপা। আচ্ছা, দর্শকদেরকে তাহলে বলে দিই, প্রিয় দর্শক, এরফান এগ নুডলস দিয়ে আমরা তৈরি করে ফেললাম কোরিয়ান রোল উইথ নুডলস। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও একবার দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে। দীপাপু, আপনার সাথে দারুণ সময় কাটলো। আপনার কেমন লাগলো এরফান ঝটপট ইফতারে? আমার খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা করতে, এবং আপা এত সুন্দর মজাদার একটা রেসিপি আমাদেরকে দেখালেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। ATN বাংলার পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।